ইছামতি নদীর কোল ঘেঁষে সাতক্ষীরার এক সাদামাটা গ্রাম। এখান থেকেই মোহাম্মদ আয়ুব আলীর মৌমাছি আর মধু নিয়ে শুরু হয়েছিল এক অসাধারণ যাত্রা। তার শৈশব কেটেছে নদীর ওপার এপার দুই বাংলার আত্মীয় স্বজনদের ভিড়ে। স্কুল জীবনে প্রথমবার শুনলেন মৌ চাষের প্রশিক্ষণের কথা। বন্ধুদের সাথে কৌতূহল থেকেই প্রশিক্ষণে যোগ দিলেন। কিন্তু তখন কি জানতেন এই মৌমাছির ছোট্ট ডানা তার জীবনকে এভাবে বদলে দেবে? শুরুটা ছিল ছোট, নিজের 2টি আর ভাড়া করা 10টি সেরেনা মৌ বক্স নিয়ে তিনি কাজ শুরু করলেন। আর উপার্জনের তাগিদে পাশাপাশি দর্জির কাজও তাকে করতে হতো। কিন্তু 1978 সালে তিনি নিয়ে ফেলেন বড় একটা সিদ্ধান্ত। শুনলেন কাশ্মীরে এক প্রজাতির মৌমাছি আছে যা অনেক বেশি মধু সংগ্রহ করতে পারে। ধার করে টাকা জোগাড় করলেন এবং রওনা দিলেন কাশ্মীর। কাশ্মীর থেকে নিয়ে আসা 6টি এপিস মেলিফেরা মৌ বক্স দিয়েই তার শুরু। প্রথম বছরেই দেখলেন সাফল্যের মুখ। 6টি বক্স থেকে সংখ্যা বেড়ে হলো 31টি। মধু উৎপাদনের এই সম্ভাবনা তাকে আরও উৎসাহিত করল। এরপর ভারতের নদিয়া, মুর্শিদাবাদ, মালদহের সরিষা ও লিচুর মধু, এমনকি সুন্দরবনের প্রাকৃতিক মধু সংগ্রহের কাজেও তিনি যুক্ত হলেন। 1989 সালে বাংলাদেশের মাটিতে তিনিই প্রথম মেলিফেরা প্রজাতির মৌমাছি আনলেন। তখন বিসিক কেবল সেরেনা মৌমাছির প্রশিক্ষণ দিত। আয়ুব আলীর উদ্যোগেই বিসিক মেলিফেরা চাষ শুরু করল এবং দেশের বিভিন্ন জায়গায় যেমন যাত্রাবাড়ি, বাগেরহাটে প্রশিক্ষণ দিতে লাগলেন। এই দীর্ঘ যাত্রায় 1995 সালে তিনি প্রতিষ্ঠা করলেন শেফা মধু। আর 2018 সালে তার সন্তান যখন এই ব্যবসার দায়িত্ব নিলেন, তিনি প্রতিষ্ঠানের নতুন নাম দিলেন ম্যাগ, MAAG, যার ফুল ফর্ম মুহাম্মদ আয়ুব আলী গাজী। এটা শুধু নাম নয়, দেশের মধুশিল্পে তার অসাধারণ অবদানের স্বীকৃতি। মোহাম্মদ আয়ুব আলী শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন স্বপ্নবাজ। তার হাত ধরে মধুশিল্প আজ বাংলাদেশে যে জায়গায় দাঁড়িয়ে, তা তার ঐকান্তিক পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফল।